6-20 দিন যখন বয়স হয়ে যায়, একটা বাচ্চার রূপে আকৃতি হয়ে যায়। ও মায়েরা, একটা বার চিন্তা করে দেখেছো, তোমার সুখের জীবন পালন করার জন্য ওই নিরোহা বাচ্চা যার নাক কান হাত আল্লাহ সবে মাত্র দিয়েছে, 120 দিন বয়স যখন হয়েছে, তুমি বাচ্চাকে কৃমির বড়ি খেয়ে আর তুমি কোনো ঔষধ কীটনাশক সেবন করে ওই বাচ্চাটাকে তুমি হত্যা করে দিয়েছো। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। অনেকে ভাই বলল, বোন তোমার বয়স অল্প, বাচ্চাটা আমরা সিজার করে বার করে নেই। ভাইয়ের কথা শুনে বাচ্চাটাকে সিজার করা হয়েছে। অনেক ব্যক্তি আছে নিজের বাপের কথা শুনে বাচ্চাটাকে সিজার করে দেখা যায় পোস্টমর্টমের মতো, মুরগির রানের মতো কেটে কেটে, কাঁচি দিয়ে কেটে কেটে ফ্রিজের বাক্সে তুলে দিয়েছে। ডাক্তার বাবুকে 30-40 হাজার টাকা ঘই দিয়েছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। তামাম পৃথিবীর জমিনে একটা মানুষকে যদি তুমি টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে যদি বাঁচাতে পারো, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তামাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মের মানুষ। আল্লাহর কোরআন বলে দিয়েছে, একজনকে যদি মরণের হাত থেকে বাঁচাতে পারো, তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব, আমার আল্লাহ ওই সওয়াব তোমার নামায় আমালে দান করে দেবে। চলেন কোরআনের আর একটা আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছিলেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আর একটা বাচ্চা, নিরোহা বাচ্চা, হোক সেটা আওরাতুন, হোক সেটা রজুলুন, হোক সেটা নারী, হোক সেটা পুরুষ, একটা নিরোহা ব্যক্তিকে, নিরোহা বাচ্চাকে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, নিরোহা বাচ্চা কোন পৃথিবীর জমিনের মুখ দেখেনি, যারা সুখ খুঁজতে গিয়ে নিরোহা বাচ্চাকে যারা মার্ডার করেছে, টাকা দিয়ে হত্যা করেছে, আল্লাহর কোরআন বললেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। তামাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যে গুনাহ, আমার আল্লাহ ওই গুনাহটা ওই স্বামীকে, ওই নারীকে দান করে দেবে। ও বাপজিরা, একটা বার আমার দিকে তাকিয়ে বলবে, তাহলে এখানে যারা আমার মা বোনেরা, মা চাচিরা যারা আছে, ভাইরা আছে, তাহলে এর ভিতরে আমরা টাকা দিয়ে সুখ খুঁজতে গিয়ে আর ধনী হতে গিয়ে 120 দিনের বাচ্চা কম বেশি আমরা টাকা দিয়ে ডাক্তার বাবুকে দিয়ে মার্ডার করেছি না করাইনি? তাহলে তুমি তো মার্ডারকারী, হত্যাকারী। যে স্বামী সংসারে শান্তি আনার জন্য নিরোহা বাচ্চাকে মার্ডার করেছে, যে বোনটা মার্ডার করেছে, যে শ্বশুর ভাই টাকা দিয়ে হত্যা করেছে, খোদার কসম সেকেন্ডে সেকেন্ডে চোখ থেকে পানি ফেলো, নইলে ক্ষমা নেই। একটা মানুষ মরে গেছে, তার জন্য সুখে শতান্ত, দুঃখে দুঃখিত, মারা গেছে, মারা গেছে। ও লোকটা দোষ করেছিল, মরেছে, হয় 9% দোষ ছিল, না এর 3% ছিল, ছিল তো কম বেশি। কিন্তু তোমার যে বাচ্চাটাকে মার্ডার করেছেন, হত্যা করেছেন, তার কোনো গুনাহ ছিল? তাকে মারলে কেন? তাকে মারলে কেন? বক্তৃতা আমরা করব, কিন্তু সেই শ্রদ্ধা পাইনি। দুঃখের বিষয়, এমন কিছু বক্তৃতা করতে হয় ভেলিগুড়ির পানি, যা রোগী খেলেও রোগ সারবে না, আর রোগী 1000 বছর খেলেও রোগী মরবে না। এরম বক্তৃতা হয়, আপনারা তাকিয়ে থাকেন আমাদের দিকে, কিন্তু আমরা দিতে পারি না, দুঃখিত খুব। আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, ও ভালো করে আপনার কাছে আমি বলছি, ও বাপজিরা খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। কোনো মা যদি সংসারকে উন্নতির জন্য নিজের নিরোহা বাচ্চাকে যদি মার্ডার করে দেয়, আর কোনো বোন যদি মার্ডার করে, কোনো ভাই যদি মার্ডার করে, কোনো শ্বশুর যদি বৌমার সুখ খুঁজতে গিয়ে যদি মার্ডার করে দেয়, প্রত্যেকে মার্ডার কেসের আসামি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, একটা বাচ্চাকে, নিরোহা বাচ্চাকে যারা মার্ডার করে দিয়েছে, আর এরা যদি এরা দয়া জান্নাত পেতে পারে না, এরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার কারণ হলো, ছোটবেলায় কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হবার মুহূর্তে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলেছেন, ওই 5 দিনে, 10 দিনে, 2 মাসে, 4 মাসের, 8 মাসের বাচ্চা মারা গেলে আল্লাহ কিয়ামতের দিন তাদের জান্নাতে বানিয়ে দেবে। আর বাপ মা যদি দয়ার জান্নাতে চলে যায়, ওরাই তোমাদের বাবুর্চি হবে, তোমাদের খেদমত করে নেওয়ালা হবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে যে সব মায়েরা, ভাই
ভাইরা, স্বামীরা, বোনেরা, ওরা নিরহ বাচ্চাকে কাঁচি দিয়ে 30,000 50,000 টাকা দিয়ে নিরহ বাচ্চাকে যারা মার্ডার করে চলে, পেট কেটে আর মার্ডার করে বাড়িতে এসে রাম রাম করে সুখের সংসার করছে। মা, বোন, ভাই, তুমি একটা বার কি খেয়াল রেখেছো? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া মায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন 30 পারা জানিয়ে দিয়েছে, হাসরের মাঠে যেই দিন ছেলে কারোর হবে না, মা কারোর হবে না, আপনি মা একটা বার বাপের কাছে গিয়ে বলবে, আব্বা তোমার বিনিময়ে আমার গর্ভের সন্তানটাকে আমি হত্যা করেছিলাম 30,000 টাকায়, সেই সন্তানটা হাসরের মাঠে আমার এসে অ্যাটাক করেছে। মা, তুমি আমাকে কেন হত্যা করলে, আমাকে মার্ডার করলে কেন? আমার সঙ্গে তোমার যেতে হবে, আল্লাহর কাছে বিচার করে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। ওই সময় যদি আপনি আব্বার কাছে যাও, আব্বা বলবে, ওরে মেয়ে, তুমি আমার মেয়ে বলছো, কিন্তু দুনিয়াতে আমি বিবাহ করিনি, আমার মেয়ে কোথায় থেকে আসবে? বাপ কিন্তু ওই দিন মিথ্যা কথা বলে পালিয়ে যাবে। আপনি যদি ভাইয়ের কাছে যাও, ভাই এক কথা বলবে হাসরের মাঠে, আমি তো একা ছিলাম, আমার কোনো বোন আর ভাই ছিল না, মিথ্যা কথা বলে পালিয়ে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদামা ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হেড লিডার, সেক্রেটারি, মাতব্বর হয়ে যাব, আর আমার কারণে উম্মতারিরা নাজাত পেয়ে যাবে। নবী আমার আর একটা হাদিস শরীফে বলেছেন, আনা আউয়ালু শাফিন, আর আমার ওসিলায় প্রথমে উম্মতেরা নাজাত পেয়ে যাবে। তাহলে যে নবী বলেছেন, এ আমার উম্মতানিরা জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত সন্তান বাড়বে, যত সন্তান উম্মতানি হবে, হাসরের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ আমি দাড়ি রেখেছিলাম, এরা দাড়ি রেখেছে, আমি টুপি পরেছিলাম, এরা টুপি পরেছে, আমি 3টে কাপড় নিয়ে বিদায় নিয়েছিলাম, এরা 3টে কাপড় নিয়েছে, আল্লাহ আপনাকে দেখেনি, এরা আমার কথা শুনে আপনার নামে ইবাদত করেছে, ও রব্বুল আলামিন এদেরকে নাজাত বানিয়ে দাও। তাহলে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আমার উম্মতকে কেউ মার্ডার করে দেয়, হাসরের মাঠে আমার উম্মত কম হয়ে গেলে তার কাছ থেকে আমি বোঝাপড়া করব, তাকে ধাক্কা মেরে দয়ার যে দেখা যায় কঠিন জাহান্নামে ফেলে দেওয়া হবে। ও বাপজিরা, আপনি একটাবার ভালো করে দেখেন। তাই বিজেপির কিছু মানুষেরা তারা বলেছে, একটা করে কন্যা, একটা করে পুত্র সন্তান নিলে 6 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাহলে মুসলমানেরা পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে মার্ডার করছে, আর অন্য ধর্মীয় ভাইরা একটা করে ছেলে সন্তান দিলে 6 লক্ষ করে তাদের ব্যাংক থেকে আর কোম্পানি থেকে আর ক্লাব থেকে টাকা দিচ্ছে। তাহলে তারাই রসুলের হাদিস বুঝে বাচ্চা নেওয়া শুরু করেছে, আর মুসলমানের বাচ্চারা এরাই বাচ্চা আর সন্তানকে মার্ডার করার প্রতিযোগিতা শুরু করেছে। ঠিক না বে ঠিক? শোনেননি যে একটা করে সন্তান নিলে ক লক্ষ টাকা দেবে? 6 লক্ষ টাকা, নাকি ভুল বলছি? তুমি কি বাচ্চাকে খাওয়াবা? বাচ্চাকে খাওয়াবেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা জেনে রেখে দাও, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো রিজিকের মালিক, আল্লাহ হলো হায়াতের মালিক, আল্লাহ হলো ইজ্জতের মালিক, আল্লাহ হলো বিইজ্জতের মালিক, আসমান জমিনের মালিক হলো আল্লাহ, দারাক্ত সাজারা গাছ, হাজারা পাথর, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এক কথায় কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আমার আল্লাহর ওখান থেকে জ্ঞান শুরু। ও আমার বাপজিরা, আমার মায়েরা, বোনেরা, তাহলে আপনার সংসারে উন্নতি আনার জন্য, আপনার সংসারে ও দেখা যায় আপনি ধনী হবার জন্য নিজের নিরহ বাচ্চাকে আপনি মার্ডার করে দিয়েছো। আপনি একটা বার দেখেছেন, আপনার তো বিবাহ দিতে গিয়ে আপনার মায়ের কষ্ট হয়েছে, আপনার আব্বাজির কষ্ট হয়েছে, আপনার ভাইয়ের কষ্ট হয়েছে, আপনার বাচ্চাকে যেমন আপনি দেখা যায় ডক্টর বাড়ি গিয়ে মার্ডার করে হত্যা করে মেরে দিয়েছেন, আপনার মা, আপনার ভাই যদি আপনার মতো সন্তানকে যদি একটাবার মার্ডার করে হত্যা করে দিত, পৃথিবীর জমিনের মুখ আপনি দেখতে পেতেন না, পেতেন না। আমি আপনার কাছে করজোর করে একটা কথা বলতে চাই, বাবা, যারা সংসারের উন্নতির জন্য নিরহ বাচ্চাকে যারা মার্ডার করেছো, একটাবার আমি খাতা কলম নিয়ে বসবো, বাবা, পৃথিবীর জমিনে তুমি ক কোটি টাকা আয় করেছো একটু বলে যাবে? বাচ্চাকে যারা মার্ডার করেছো, কয় কোটি টাকার মালিক হয়েছে একটু লিখিয়ে যাবে। কি একটা বাচ্চা মার্ডার করে সংসারের উন্নতির জন্য বিশাল কোটি টাকার মালিক হয়েছে বলে মনে হয়? কিচ্ছু হয়নি।
কিচ্ছু হয়নি। এখন আপনি তো আপনার বাচ্চার রিজিকের মালিক নয়, আপনি তো আপনার বাচ্চার ইজ্জতের মালিক নয়। ইজ্জতের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ হলো সব কিছুর মালিক। আপনার গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তানটা ভূমিষ্ঠিত হবে রাত 12টার সময় কিংবা 11টার সময় কিংবা দিনের বেলা। কোন কোম্পানির দুধ খাবে আর কোন কোম্পানির খাবার খাবে, সব কিছু আল্লাহ রিজিক দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও আমার বাপজির, আমার মায়েরা, আপনারা বাচ্চার রিজিকের মালিক নয়। রিজিকের মালিক তোমার যেমন আল্লাহ, বাচ্চারও মালিক, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনার কাছে বোঝাতে চেয়েছি, বাচ্চা ভূমিষ্ঠ হবে দুনিয়া থেকে, আর বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চাকে যারা আনন্দ করে সহকারে তাদেরকে ইলমে শিক্ষা দেবে, শরীয়তের জ্ঞান দেবে। ওয়ালাদুন সালিহা ইমরাতুন সালিহা, সৎ ছেলে মেয়ে বানিয়ে দেবে। আল্লাহ নবী বলেছে হাসরের ময়দানে সৎ ছেলে আর সৎ মেয়ে বানানোর বিনিময় আল্লাহ পাক ওই সন্তানের বিনিময়ে তাদেরকেও নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। উঠে যাচ্ছেন কি? দোয়া করে দেবো নাকি? 12টা বেজে গেছে। বক্তৃতা বোঝা, চুরি করতে গেলেও লেখাপড়া করতে হয়, চোর ধরতে গেলেও লেখাপড়া করতে হয় নাকি? আর যদি বলেন আমি বিনা লেখাপড়া চোর ধরবো, তাহলে চায়ের দোকানে ঠেঙ্গে সোদা করে দেবে। আল্লাহ, আমার সোনার মানিকের, আমি আপনার কাছে বলছিলাম সন্ধ্যা থেকে এই পর্যন্ত কি নসিহত ওয়াজ হয়েছে আমি জানি না, তবে বারবার ঘড়ির দিকে তাকাবো। আপনারা চাইলে আমি তাড়াতাড়ি সমাপ্ত করব, দেরি কিঞ্চিত বোধ করব না। তার কারণ প্রতিনিয়ত আমাদের 2-3টে করে প্রোগ্রাম করতে হয়। আমরা চাই যত কম সময় পাবো ততটাই লাভ। যারা ওয়াজ করে না তাদের কোনো সময় দিলে রেগে যায়। আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম একটা বার চলেন, তাহলে রিজিকের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। এবার আমি এই জায়গাটা রেখে দিলাম। আল্লাহ নবীর কাছে একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াহিদিন ইসনানি সালারুবা খামসা, আল্লাহ আমাকে 5টা সন্তান দিয়েছে, আমি কি করে মানুষ করব, কি করে তাদেরকে খাওয়াবো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা কেরাম জেনে রেখে দাও, আল্লাহ তোমার কন্যা সন্তান 5টা দিয়েছে। এদের যদি আদব কায়দা, যদি শিষ্টাচার শিক্ষা দিতে পারো, এদেরকে যদি আবরণী পরাণী এবং বোরকা পরিহিতা, এক কথায় সুন্দর পরিবেশে যদি এদেরকে তুমি শিক্ষা দিতে পারো, এরা যদি ধার্মিক হয়, আবেদা হয়, আর জাকিরিন জাকিরা হয়, এরা যদি দুনিয়া থেকে আল্লাহর আবেদি বান্দি হয়ে বিদায় নিতে পারে, আল্লাহ নবী বলেছে এই সন্তানের বিনিময় বাপ মা দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, একটা নবী সাহাবা এসে বললেন, হুজুর ওনার তো 5টা মেয়ে, আমার তো একটা মেয়ে, তাহলে আমি কি নাজাত পাবো না? আমার কি 5টা মহিলার দরকার, মেয়ের দরকার? নবী বললেন, না, কখনো হতে পারে না। তোমার যদি একটা মেয়ে থাকে, ওই একটা মেয়েকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিয়ে তাকেও তুমি যদি একটা স্বামীর ঘরে দিতে পারো, সেখানে যদি জাকেরা এবং জাকিরিন হয়ে ইবাদত করতে পারে, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন ওই সন্তানটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এখানে যত মায়েরা আছে, বাপরা আছে, আপনারা একটা বার বলবেন, অনেক ব্যক্তি আছে লেখাপড়া শিখেছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, আলহামদুলিল্লাহ, ভালো ভালো কোরআন শরীফ পড়তে পারে। অধিকাংশ মায়েরা বাচ্চাদের কোরআন শরীফ পড়িয়েছে আর মেয়েদের কোরআন শিক্ষা দিয়েছে একটাই কারণে, আমার মেয়ে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহকে খুশি করবে। খোদার কসম, অধিকাংশ এই নিয়ম নয়, নিয়মটা হলো একটা। এখন দেখাশোনা বিবাহের জন্য যদি জিজ্ঞাসা করে তোমার মেয়ে লেখাপড়া কতটা করেছে, আমি বলবো উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস, আমি বলবো। আর যদি জিজ্ঞাসা করে কোরআন পড়তে পারে, আর ওখানে যদি না বলি খারাপ লাগবে। ওই জন্য মায়ের আপনি ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। চলেন একটা হাদিস শরীফ বলা যাক, ও আমার মায়েরা খুব খেয়াল করে রাখবে। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে, আল্লাহ নবী বলেছেন,
মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, এক একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি দান করা হয়। যে মেয়েটাকে যে মা জোর করে কোরআন শিখিয়েছে, যতদিন পড়বে মা ততদিন নেকি পাবে, আব্বা জানও পাবে। আর যে শিক্ষকটা পড়িয়েছে তিনিও সওয়াব পাবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকে 10টা করে অক্ষরে অক্ষরে নেকি পাবে। কিন্তু মজার বিষয় হলো এটা, মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছো পরের বাড়ি দেওয়ার জন্য আর বিবাহ দেওয়ার জন্য, কিন্তু উদ্দেশ্য ছিল না মেয়ে কোরআন পড়বে তানার বাচ্চাকে পড়াবে। উদ্দেশ্য যদি না থাকে, বাচ্চা কোরআন পড়বে, আল্লাহর ইবাদত করবে, পর্দা করবে, কোরআনের আইন মেনে চলবে, এই উদ্দেশ্য যদি না থেকে আমার মেয়েকে বিবাহ দেব কোরআন না পড়তে পারলে খারাপ জিনিস, এই উদ্দেশ্য যদি থাকে, পৃথিবীর জমিনে হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, কানপুর, টোটাল 24 পরগনা, মুর্শিদাবাদ, কোনো মুফতি থাকলে আমার সঙ্গে দেখা করিয়ে দেবে। কোনো মায়ের যদি নিয়ে থাকে, সন্তানের যদি নিয়ে থাকে, কোরআন পড়ে আল্লাহকে চিনবো না, নামাজ কালাম পড়বো না, তাহলে বিয়ে হবার জন্য কোরআনের খোঁজলায় বলে আমি শিখছি, খোদার কসম এক পিস নেকি পাবে না, পাবে না, পাবে না। বরং জানারাই নিয়ত করেছে আর প্রত্যেকেরা এই বদনিয়তের কারণে কঠিন জাহান্নামে যাবে। এখানে অধিকাংশ মেয়েরা আমরা কি করি, যে বাচ্চাকে একটু কোরআন পড়া না শিখালে যদি জিজ্ঞাসা করে মা তুমি কোরআন পড়তে পারো, পাশ থেকে বড় চাচির বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের মেজনাতের নাতির একটা মেয়ে এসছে, পাশ থেকে জানলা দিয়ে বলছে আমার বোন 3বার কোরআন খতম করেছে। ধাও কি বাজি, আল্লাহ, আমার কথা বুঝতে পারছো কি? আমার বাপজির, আমি আপনার কাছে বলছিলাম চলেন চলেন তাহলে আর একটা কথা বলি। আপনাদের ছেলে বিবাহ দেবে, এখন কোন একটা এই এলাকায় আমার একটা বোন আছে, এখন তার সঙ্গে বিবাহ দেবে, একটা বার কি আমার কাছে একটু হাত তুলে বলবে বাবা, যারা মেয়ে দেখার নাম করে 5 জন 6 জন 8 জন চলে যায়, এটা কি শরিয়াতে জায়েজ? বেশিরভাগ লুচ্চা, বেশিরভাগ লুচ্চা সারা পাড়ার মেয়ে দেখে বেড়াচ্ছে, বুঝলেননি? আর শ্বশুর দেখছে যে বৌমাটা একটু মোটা সোটা ডাগর ডুগুর আছে, এখন ওই রকম স্ত্রী যদি, ওই রকম বৌমা যদি বাড়ি নিয়ে আসতে পারি। ইউটিউবে দেখেননি? চলেন হানাফি মাযহাবের ফেকা নিয়ে আপনাকে বলছি, একটা ছেলেকে বিবাহ দেবেন, একটা মেয়ের বাড়িতে আপনি দেখতে যাবেন, কারা কারা দেখতে যাবে? অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এখন ছেলে যখন মেয়েটা দেখতে যাবে, ছেলে একটা ফোন লাগিয়েছে ওনার 3টে বন্ধুর কাছে, 3টের বন্ধুর বলল তোমরা বাইকটা ধুয়ে মুছে পরিষ্কার করে তেল লাগিয়ে রাখো, অমুক জায়গায় একটা মেয়ে দেখতে যাব। এখন মা বলেছে, শাশুড়ি বলছে আমার জামাই দেখতে আসবে, 3টে বন্ধু সঙ্গে আসবে, নাস্তা পানি অনেক কিছু বানিয়েছে। আর বন্ধুটার সঙ্গে যখন 4 জনে একটা মেয়ের বাড়ি চলে গেছে, সবাই তখন দেখছে এটাই হলো জামাই হবে, আর এটা হলো জামাই। 3টে বন্ধু, এখন 3টে বন্ধু বলল আমার যিনি বন্ধু আছে, বন্ধুর যে একটা ভালো স্ত্রী হয়, পৃথিবীর কোনো বন্ধু কি মেনে নিতে পারে? তবে মেনে নেবে তখন যদি নাকি ওই বন্ধু ওই মেয়ের সঙ্গে 2 বছর আগে প্রেম থাকে, তাহলে বাজার দিয়ে আসার নাম করে একটু মিস কল মেরে আসবে। যদি আপনি মনে করেন ভাবিকে নিয়ে আমি মেয়ে দেখতে যাব, আল্লাহর কসম করে বলি ভাবিকে নিয়ে মেয়ে দেখতে যাবে না। আপনার বাড়িতে বড় ভাবি আছে, মেজ ভাবি আছে, ছেজ ভাবি আছে, আর কোনো ভাবিকে নিয়ে যদি আপনার ছেলের বিবাহ দেওয়ার জন্য, আমার বিবাহ দেওয়ার জন্য যদি কোনো ভাবিকে নিয়ে যায়, ওরে ভাবি মেয়েটার একটু হাঁটু পর্যন্ত দেখবে, একটু গলা পর্যন্ত দেখবে মেয়েটা কেমন। আমার ভাবিকে যদি একটা বার মেয়ে দেখার জন্য নিয়ে যায়, আল্লাহর কসম করে বলছি ভাবি চাইবে না যে এই বাড়িতে আমার চাইতে ভালো মহিলার বিবাহ হোক। চাইবে? চাইবে না। এ আমার বাপজিরা খুব ভালো করে বোঝা লাগবেন। তাহলে আপনি ভাবিকে নিয়ে, আপনি ভাবিকে সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে পারবেন, আপনি বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে পারবেন। আপনি যদি বলেন দুলাভাইকে নিয়ে যাব, দুলাভাই তো হলো কেউটো সাপ। এখন দুলাভাইকে নিয়ে তো মেয়ে দেখা হানাফি মাযহাবের মাসলা হলো হারাম।
মেয়েরা গালাগালিতে চলিয়ে আবার কোথাকার হুজুর আসলে ওয়াজ যদি শুনতে হয় আমাদের 24 পরগনা 2-3টে জলসায় যাবে, 3 দিন জলসা শুনলে অর্ধেক মাওলানা হয়ে বাড়ি আসবে। এখানে কি ওয়াজ হয়? ওইসব হবে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হে আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনি ভাবি নিয়ে বিবাহ, আপনি ভাবি নিয়ে দেখাশোনা যেতে পারবেন না কেন? ভাবি চাইবে আমার চাইতে সুন্দর অপমানারী আমার এই বাড়িতে এই পরিবারে যেন না ঢুকতে পারে, তাহলে আমি আর মর্যাদা পানে রেখে দাও। আনা অকাফিরুলিয়া তামা কালকা হাতাইনি ফিল জান্নাতি আকামা ক্বালা আলাইহিস সালাম। কোন ব্যক্তি যদি একটা দুর্বল ব্যক্তিকে যদি খেয়াল রাখে, কোন ব্যক্তি যদি একটা এতিম সাইল ভিক্ষুক কাঙাল অসহায়কে যদি কোনো ব্যক্তি খেয়াল রাখে, অকাফিরুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাতি, রাসূল বললেন আইদিয়াকুম, আমার হাত দেখতে পাও আর হাতের মাথায় 2টো আঙুল দেখতে পাও, এই 2টো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি যারা অসহায় দুর্ভিক্ষর পাশে যারা দাঁড়িয়েছে, এক কথায় যারা গরিব ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, হাসরের মাটি বিচারের পর দয়ার জান্নাতে ওই ব্যক্তি আমি রাসূল দয়ার জান্নাতে এত পাশাপাশি থাকবো। আরেকটু জোরে বলেন। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আল্লাহর নবী বলেছেন যে কথা, কোরআন বলেছেন এতিমের মাল ভক্ষণ করা মানে আগুনের টুকরা ভক্ষণ করা। আল্লাহর নবী বলেছেন এতিমকে যে রক্ষণাবেক্ষণ করবে, 2টো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে এত কাছাকাছি থাকবে। এবার আমি আপনার কাছে একটা কথা বলবো বাপ ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় এতিমের মাল ভক্ষণ যদি করেন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোন মৃত ব্যক্তির মাল যদি আপনি ভক্ষণ করে খাও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এক সময় দিনের বেলা আমার একটা জলসা ছিল 24 পরগনায়, বাড়িতে ঢুকলাম সকাল 6টা, কিন্তু 10টার সময় আমার জলসায় পৌঁছাতে হবে। বাড়িতে ঘুমিয়ে পড়লাম আর ড্রাইভারকে বললাম ভাই গাড়িটা চালাবে, যদি সিগন্যাল থাকে আর জিআরপি পুলিশ যদি ধরে তুমি দাঁড়াবে, আর বাদ বাকি দাঁড়াবে না, বুঝে নেব সেটা আমি। এখন ড্রাইভারের পাশে আর একজনকে বসিয়ে দিলাম, তুমি খবরের কাগজ পড়ো, পড়তে পারো আর নাই পড়ো একটু ফাঁকা করে রাখো, তাহলে ড্রাইভার সাহেবের চোখে ঘুম, তোমার দিকে ঘুমটা পালিয়ে যাবে। হঠাৎ করে ভাইটা খবরের পেপার পড়তে পড়তে চিল্লে উঠে বলেছে, ভাই শোনোছো, মরা মানুষ কিন্তু চাল খায়। আমি ঘুমাচ্ছিলাম, দুইজনা যখন সামনে মরা মানুষ চাল খায় বলে চিল্লা চিল্লি যখন করে, তখন আমার ঘুম অন্তরে থাকবে না পালাবে? আমি ওদের বললাম ভাই আবার কোন সার্জেন্ট ধরলো, কোন সিগন্যাল ওভারটেক করলে? বলে ভাই কোনো সার্জেন্ট ধরিনি, কোনো সিগন্যাল ওভারটেক করিনি, তুমি একটা পেপার পড়তে দিয়েছো আর পেপারটা পড়ছিলাম, ওতে লেখা এসছে মরা মানুষ চাল খায়। আমি যে বলেছে ঠিক বলেছে আর যে খেয়েছে ঠিক খেয়েছে, তার কারণ আপনাদের এলাকায় অনেকের অন্তর্দ্বার কাট আছে, অনেকের পিটোয়ানের কাট আছে, অনেকের খাদ্য সুরক্ষার কাট আছে, অনেকে দেখা যায় এপিএল বিপিএল, অনেকের অন্তর্দ্বার কার্ড আছে। আপনাদের বাড়িতে অনেক রেশন কার্ড আছে বাবা। এখন রেশন কার্ডে যদি 2 কেজি 4 কেজি করে যদি চাউল দেয়, ওই চাচি কিংবা দাদি নানা কিংবা নানি মারা গেছে, তার নামে 2 কেজি 4 কেজি চাউল তুলে এখনো পর্যন্ত খাচ্ছে, তাহলে সরকারের খাতায় তো মরা মানুষ চাল খাচ্ছে, ঠিক না বে ঠিক? খায় না? তাহলে ওরা যে গল্পগুলো করেছে ঠিক মিল আছে। হে আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাই, কথাটা ভালো করে বুঝবে, বেশি সময় দেব না, সংক্ষেপ কষে শেষ করে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব। অনেক আমার বাপজিরা শিক্ষিত জীবিত এবং মাস্টার ডাক্তার, অনেকে জ্ঞানী বুদ্ধি বিচক্ষণ ব্যক্তিরা, মা চাচি আম্মা জান, আমাদের মেয়েরা বোনেরা আছে। আমি 24 পরগনা সুন্দরবন থেকে মফিজুল ইসলাম আপনাদের কাছে এসেছি। 2টো বাস্তবিক কথার কোরআন হাদিসের কথা বলবো। আমি বলতাম না, সভাপতি সাহেব হেঁকে দিয়েছে, কোরআন
হাদিসের আলোক এবং বাস্তবিক নিয়ে কিছু বক্তৃতা করবে, ওই জন্য বলতে আমাকে বাধ্য করিয়েছে। আর না হলে কাটোয়া ব্যান্ডেল আমি ট্রেনটা অন্য রাস্তায় ঘুরিয়ে দিতাম। চলেন আর একটা বিষয় আপনার কাছে বলা যাক। তাহলে মোরা মানুষ চাল খায়, এটা আমাদের বিশ্বাসযোগ্য হয়ে গেছে। ও বাপজিরা, আর একটা বার আপনার কাছে বলি, আল্লাহর নবী বলেছে যারা এতিমকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর নবী বলেছেন তারা আমার সঙ্গে দয়ার জান্নাতে যাবে, দয়ার জান্নাতে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি মারা যায়, এখন তার নামে যদি কেউ চাউল তুলে খায়, তেল তুলে খায়, তার নামে যদি রেশন তুলে খায়, আর তার নামে যদি টাকা তুলে খায়, নিশ্চয়ই এটা আত্মসাৎ করা হবে। কেন হাদিসটা বুখারী শরীফে এসেছে, একটা ব্যক্তি যদি মারা যায়, পৃথিবীর জমিনে কোনো ঈমান কোনো আমল করতে পারবে না, কবরে গিয়ে যদি কোরআন পড়ে সারা বছর, চুল পরিমাণ নেকি হবে না, নেকি হবে না। কেন তার আমলের দরজাটা বন্ধ করা হয়ে গেছে। আপনি যদি কোনো মসজিদে দান করে থাকেন, আর মাদ্রাসা দান করে থাকেন, রাস্তাতে মাথা যদি একটা টিউবওয়েল বসিয়ে রাখেন, আপনি যদি কেতাব, ইসলামিক কেতাব পত্র যদি ছাপিয়ে রাখেন, আপনি যদি একটা সৎ ছেলে যদি সমাজে রেখে যদি মারা যেতে পারেন, সৎ ছেলের বিনিময়ে যতটা ভালো কথা জনগণ শুনে ভালো কাজ করবে, তার বিনিময়ে কবরে নেকি পাবে। আর একটা কল থেকে যত মানুষ পানি তুলে খাবে, আপনি কবরে নেকি পাবে। মসজিদে দান করলে যতদিন সেজদা রুকু করবে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটাই হলো সাদগায়ে জারিয়া। তাহলে মৃত ব্যক্তি মারা গেলে নেকি কামাতে পারে না, আর এইগুলো কাজকর্ম করে গেলে অটোমেটিক্যাল নেকি আর নেকি, নেকি আর নেকি। কিন্তু আপনার কাছে বোঝাতে চেয়েছি বাবা, তাহলে এতিমের মাল ভক্ষণ করা চলবে না। এর ভিতরে অনেক ব্যক্তির আছে মার্ডারকারী, মার্ডারকারী, অনেক ব্যক্তি আছে আত্মসাৎকারী, অনেক ব্যক্তি আছে ছিনতাইকারী, অনেক ব্যক্তি আছে নিরীহ ব্যক্তিকে হত্যাকারী। সেটা কি আমি খুলে বলবো? বাবজি এত রাত হয়ে গেছে, আপনি আছেন, চালিয়ে দেবো। বাহ, 3 দিন। তাহলে বাবজি 3 দিন বলেছে, কটা 250 টাকা দিলে 13 টাকা হয়, দেখেছেন? 3 দিনের খবর জানি। হে আমার সোনামানিকেরা, আমার মায়েরা, এখানে যত মানুষ বসে আছে সব কটা মার্ডারকারী, অধিকাংশ 90% হত্যাকারী, মার্ডারকারী। এরা নিরীহ সম্দিন হওয়া দেখা যায়। নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে, অনেকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে হত্যা করেছে। আজকের রাজনীতির ভিতরে একজন যদি মারা যায়, তার জন্য আপনারা শোকে শোকান্ত হও। একজন যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার জন্য আমরা শোকে শোকান্ত হয়ে যায়। একজন যদি কারেন্ট পিষ্ট হয়ে মারা যায়, তার জন্য আমরা দেখা যায় শোকে শোকান্ত হয়ে যায়। একজন যদি ব্রেন স্ট্রোক হয়ে কিংবা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করি, কষ্ট দুঃখ প্রকাশ করি। এটা তো পরের কথা। কিন্তু আপনারা, আমরা যারা বসে আছি, অধিকাংশ মানুষেরা নিরীহ বাচ্চাকে, আমরা নিরীহ সন্তানকে আর নিরীহ ব্যক্তিকে আমরা মার্ডার করেছি টাকা দিয়ে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে স্বামী আর স্ত্রী, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী হলো গায়ের পোশাক, একজন হলো লেবাস আর একজন হলো পোশাক। দুইজনা একেবারে গায়ে 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 থাকবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে এদেরকে লেবাস বানিয়ে দেওয়া হয়েছে। স্ত্রী হলো গায়ের গেঞ্জি, স্বামী হলো চেহারা, এতটা কাছাকাছি থাকবে। আর স্বামী স্ত্রী যদি একটু ফাঁকা হয়ে যায়, নবী বললেন মাঝখানে ইবলিস শয়তান এসে ধোঁকা দেবে। তাই অধিকাংশ স্বামী আর স্ত্রী যখন আলাদা ঘুমায়, শয়তান ধোঁকা দেয় বলে ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব দেখে দেখে রাতটা কভার করে দেয়। কিন্তু হালাল জিনিস ওরা ব্যবহার করার সুযোগ পায় না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, স্বামী আর স্ত্রী যখন মিলন করা হয়, মিলনের মাঝখানে একটা শুকরানো, একটা
বীর্যটা নির্গত হয়। 40 দিন পর আল্লাহ ঠিক জায়গায় বসিয়ে দেয়, আর 40 দিন পর্যন্ত সাদা হোয়াইট রং থাকে। আবার যখন 40 দিন হয়ে যায় তখন আল্লাহ ওটা রক্ত পরিণত কালো বানিয়ে দেয়। তাহলে 40 হলো 80 দিন। আল্লাহ নবী পরে বলেছেন আবার যখন 40 দিন হয়ে যায় ওই রক্ত জমাটটাকে আল্লাহ লাহামন গোস্ত বানিয়ে দেয়, আর গোস্ত বানিয়ে দিয়ে আইদিয়া কম হাত আর জোলা কম পা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ বানিয়ে দেয়। তাহলে একটা মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে 40 দিন ওই পর ওই নিয়ে দেখা যায়, 40 দিন পর ওই জায়গাটায় বসিয়ে দেয়, আর 40 দিন পরে সাদা বীর্যটা আল্লাহ লালে লাল রূপান্তরিত করে দেয়। আবার 80 দিন পর মানে 120 দিনের ভিতরে তার ভিতরে আল্লাহ রূপ চেহারা আকৃতি দান করে দেয়। এক কথায় 120 দিন যখন বয়স হয়ে যাবে টোটাল বাচ্চাটার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দেয়, বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ জাহান ঢুকিয়ে দেয়, বাচ্চাটার ভিতরে হাত না কান আমার আল্লাহ হাজির করিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।